ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনাকে একটা কথা বলতে চাই। নবীজি বললেন, জিবরাইল কি বলবা? হুজুর, আপনার যেই দিন মিলাদ হলো, কাল্লাবতুল আরদু মাশারিকিহা ওয়া মাগারিবিহা। নবীজি বললেন, কি বলবা জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আপনারে জানাই দিলাম, আপনার জন্মের পর আমি পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর সব আমি তন্ন তন্ন করে খুঁজলাম। হুজুর, আপনারে জানাই দিলাম, আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আপনার মতো কাউরে বানায় নাই। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করলেন, নবীজি যেই দিন মেরাজ থেকে আগমন করলেন, আম্মা জান আয়েশা নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেরাজ থেকে এসে বললেন আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। হুজুর, আপনি একবারের জন্য জানাই দেন, আমার আল্লাহ কি ইউসুফ নবীকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কিনা? আমার নবীজির একদম আয়েশা, তোমারে জানাই দিলাম, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকদিস সুদুরি আলা ইয়াদি। আয়েশা, তোমারে জানাই দিলাম, হ্যাঁ, আমি মেরাজের রজনীর মধ্যে দেখেছিলাম ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আরে তোমারে জানাই দিলাম, ইউসুফ নবীর চেহারা থেকে জুলাইখার সঙ্গী সাথীরা তাদের হাতের আঙ্গুলের পরিবর্তে আঙ্গুলগুলোকে কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক একবার দেখতো, আঙ্গুল নয়, তোমারে জানাই দিলাম, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। আল্লাহ এইভাবে সম্মান দিলেন। হযরতে আনাস বিন মালিক বলেন, আমি নবীজির 10টা বছরের খেদমত করেছি, আরে নবীজির মতো আমার আল্লাহ কাউরে বানায় নাই। কাজী আইয়াস কিতাবুশ শেফার মধ্যে বড় চমৎকার করে একটা শব্দ দিয়ে শেষ করলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ বলেন, বন্ধু, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। এই যে আপনার এই বাগলা এলাকায় 2টা মসজিদ, এত অঞ্চলে 2টা মসজিদ, আমার সভাপতি সাহেব আছেন, উনি আজান দেন। এরে ভাই, আজান যখন আপনি দেন মসজিদের মধ্যে, আজানে আমার নবীজির নাম আসেনি? আরে মানি না, আওয়াজ দিয়ে। আপনারা বললেন আজানে নবীজির নাম আছে। এরে ভাই, আপনি যখনই ইকামত দিবেন, ওই ইকামতের মধ্যে আপনি একটাবার কেন বুঝতে চান না সেখানে নবীজির নাম আসেনি? আনা এখানেই রাখেন। আপনার যখন ছেলে সন্তান নাতি হবে, আপনি নাতি ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে, নবীজির একটা সুন্নত, ডান কানে আজান, বাম কানে ইকামত। ওই আজান আর ইকামতের নবীজি আছেন কিনা? আরে এখানে শেষ নয়, আপনার আমার যেই দিন বিয়ের খুতবা দেয়, ওই খুতবার মধ্যে আমার নবীজি আছেন কিনা? আরে ভাই, এখানে শেষ নয়, আপনার এই বাগলা এলাকার মধ্যে যেই মানুষটা ইন্তেকাল করবে, মরহুম তোফাজ্জল চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করেছেন, অত্র এলাকা থেকে কত মানুষ দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে কবরবাসী হয়ে গেছে। এর কবরের মধ্যে যখন রাখা হয়েছে, ওই কবরের মধ্যে রাখার পরে একটা কথা আমার জুবায়ের ভাইরা বলেছিল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন আপনাকে দিকে, আরে আছে কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন রসু, সবাই বলেন রসু, আছে না নাই? বাবা আদম বললেন, আমার আল্লাহ আমাকে যখন জান্নাতের মধ্যে দিলেন, মুস্তাদরাক হাকিমের হাদিস, লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলু বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম জান্নাতের মধ্যে আল্লাহর নামের পাশে মুহাম্মদ দেখলেন, আমার আল্লাহকে প্রশ্ন করলেন, মালিক, ওই আপনার নামের পাশে মুহাম্মদ তিনি কে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আদম, তোমারে জানাই দিলাম, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। আদম রে, পৃথিবীর সব ভালোবাসা আমার বন্ধুর জন্য।
এই যে কোরআন শরীফ, এটা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যেই আছে। এরে ভাই, আর 1 মাস 7টা দিন পরে রোজা আসবে। আপনার মসজিদে সূরা তারাবি না খতম তারাবি কোনটা? সূরা তারাবি হয়। এই যে আপনার মসজিদ, আরো সামনে মসজিদ, 2টা মসজিদ, আশপাশে মসজিদ, কোন মসজিদে খতম তারাবি পড়ানো হয়, কোন মসজিদের মধ্যে সূরা তারাবি পড়ানো হয়। সূরা তারাবির মুসল্লিরা ইমাম সাহেবের দিকে আপনি তাকিয়ে দেখবেন। ইমাম সাহেব সহজের জন্য, আপনাদের বুঝার জন্য কোরআনের শেষ 10টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ায়। কথা কোন নাগে? এর শেষ 10 নাম্বার সূরা সূরা ফিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার নবীজি এখনো আসেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনারা জানাই দিলাম, আপনি কি দেখেন নাই আপনার রব ওই হাতিওয়ালাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন? বাদশাহরা এসেছিল আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য, নবীজি আসেন নাই। আল্লাহ নবীজিকে বললেন, বন্ধু আপনি কি দেখেন নাই? এখানে আমার নবীজিকে আল্লাহ ডাক দিলেন। পরের সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ, নবীর বংশের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। পরের সূরা সূরা মাউন, আল্লাহ বললেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, বন্ধুরে আপনি কি তাদেরকে দেখছেন না যারা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে? পরের সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু কাউসারের পানি আপনার কাছে। এরপরের সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীজিকে আমার আল্লাহ ডাক দিলেন। পরের সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বন্ধু আপনার বিজয় আসতেছে। পরের সূরা আমার নবীজি দাওয়াত দিলেন, আল্লাহ নাজিল করলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, যান আপনি সাফা পাহাড়ের নিচে গিয়ে দাওয়াত দেন। নবীজি দাওয়াত দিলেন, আপন চাচা আবু লাহাব কঙ্কর নিক্ষেপ করতে চাইল। আমার আল্লাহ বদদুয়া দিলেন, বন্ধু ওই আবু লাহাব আপনার মিলাদের সময় যে খুশি হয়েছিল, আমি আল্লাহ বদদুয়া দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আল্লাহ ধ্বংস করে দিলাম তার 2 হাতের উপর বদদুয়া দিলাম। পরের সূরা কুল হু আল্লাহু আহাদ, নবীজিকে উদ্দেশ্য করে নাজিল করলেন। পরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, পরের সূরা কুল আউযু বিরাব্বিন নাস। এরে ভাই, আপনি 114 সূরা নিয়ে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেক সূরার প্রত্যেক জায়গায় আপনি তাকিয়ে দেখবেন আল্লাহ বলতেছেন আমার নবীজিকে, নবীজি বলতেছেন গোটা পৃথিবীর মানুষদেরকে। বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কথা বললেন। বন্ধু পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, সব সম্মান আপনার মধ্যে দিলাম। নবীজি তিরমিজির এই হাদিসের মধ্যে উল্লেখ করলেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা আনা আখিরু হাজিল উম্মাতু আউয়ালাহা, শেষ জামানার এমন এক শ্রেণীর লোক আসবে যারা পূর্বের জামানার লোকদেরকে গালি দিবে, সাহাবীদেরকে নবীদের ভুল ধরবে। শোনো শোনো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, এরা হচ্ছে গোমরা গোমরা গোমরা। হয় না? ঠিক আরো আওয়াজ দিয়ে বলেন। যে নবীজির ভুল ধরে, যে কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ধরে, যে কোনো সাহাবীদের ভুল ধরতে চায়, ও কখনো সঠিকভাবে ইসলামকে ধারণ করে না। কথা বলেন ঠিক কিনা? প্লিজ একটা জায়গায় আই এম সরি টু সে, আমি আপনাকে সম্মান করতে পারি না। কোন জায়গায় জানেন? যখন আমি দেখবো আপনি আমার নবীকে খাটো করার জন্য কোনো কথা বলেছেন। কথা বলেন না কেন? আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আপনার বাড়ি রূপগঞ্জ, আমার বাড়ি কালীগঞ্জ, আমার বাড়ি আর আপনার বাড়ি অনেক দূরে, জায়গা নিয়ে তফাৎ নাই। কিন্তু আপনি যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলের সঙ্গে তুলনা করেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাক দেওয়ার কথা বলেন, কখনো কোনো অবস্থায় আমি আপনার কথাকে সাপোর্ট করতে পারি না। আমি ফাঁসি কাস্টে গিয়েও বলবো আমি আমার রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আপনি কি বলছেন? আপনি কাকে নিয়ে বলছেন? একবার চিন্তা করেন। কথা বলেন না কেন? কারণ আখিরাতে আপনাকে রাসূলুল্লাহর সুপারিশের জন্য যেতে হবে। কথা বলেন না কেন? 70টা হাদিস মুতাওয়াতির কলম ধরার ক্ষমতা কারো নাই। এই সূরা ইন্না আতাইনাকাল কাউসার
সবাই বলেছে কাউসারের মালিক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন, তাহলে আপনি তো ওই নবীজির কাছে কাউসারের পানি নেওয়ার জন্য যাবেন, ওই নবীজির কাছে শাফাত নেওয়ার জন্য যাবেন। সুতরাং আপনার জবান দিয়ে নবীজির সম্মান খাটো, এটা মানায় না। কথা বলেন না কেন? আমি এই মাহফিল সত্যি কথা নেওয়ার 50% আমার সম্মত হচ্ছে আপনার টাইটেলের জন্য। আজকে একটা গোপন কথা বললাম, আপনার টাইটেলের জন্য। সত্যি কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, বাংলাদেশে প্রথম পোস্টার। কথা কোন নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে যে আমার সাথে ফেসবুকে তুষাঙ্গা যারা আছে, প্রতিদিন 2টা 3টা সিলেট প্রোগ্রাম হলে আলহামদুলিল্লাহ 3টা। কয়টা? মুখ লাগাই দিয়েন না, মাশাআল্লাহ কোন কয়টা? এটা তো এখন বানোয়াট কথা বলার সুযোগ নাই, কারণ ফেসবুক আছে, সব আপডেট আসতেছে। কথা কোন নাকি? ছোট্ট বয়সে প্রতি বছর 2-250 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রোগ্রাম করি, দেখি তো সব পোস্টার দেখি তো। সর্বোচ্চ শানে মুস্তাফা, শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই বাংলাদেশের প্রথম পোস্টার। জ্ঞানী মানুষ আছে পিছনে। কথা কোন নাকি? মরহুম তোফাজ্জল সাহেব কবরে আরে যাবে, এইটাই। কথা কোন নাকি? প্লিজ, এটা ভালোবাসার জায়গা, প্লিজ এটা আনন্দের জায়গা, প্লিজ। আমি যদি কবরে যাওয়ার পর যেহেতু বলা হবে ওমান হাজান নবী, আরে ভাই যেই দিন আপনি আমি রওজা শরীফ থেকে যার যার কবর থেকে উঠবো, ওই দিন নবীজি প্রথম যেই দিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, আম্মা জান আয়েশা বলছেন নবীজি পরিবারের কথা বলেন নাই, আত্মীয় স্বজনের কথা বলেন নাই, বলেছেন উম্মতের কথা। আবার মাকবারা শরীফতে রওজা শরীফতে উঠবে, বলবে আইনা জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? সব উম্মতকে আল্লাহ যখন জাহান্নামে রায় দিবে, আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে বলবে আল্লাহ আপনি বলেছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এরে সবাই আমার বিরুদ্ধে গিয়েছিল, আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। হাবিব ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন আল্লাহ আপনি না আমার সাথে ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে একটু আমার উম্মতের জন্য আপনি দেন। কথা বলেন না কেন? এরে ভাই ওই দেওয়া কি এমনি দিবে? এক ভাই কিছুদিন আগে বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নাকি আবু জাহেলের মতো ছিল। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, এটা কোন মুসলমানের জবান থেকে বাইরে হয়? জিব্রাইল বলছেন কল্লাবতুল আরদু মাশারিকিহা ওয়া মাগারিবিহা ফালাম আজিদ রাজুলান, কোন লোক দেখি নাই, কাউকে দেখি নাই। জিব্রাইল বলছেন যিনি কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার গিয়েছেন, বলছেন সব নবী রাসূলদেরকে দেখেছি, সব রাজা বাদশাদেরকে দেখেছি, ফালাম আজিদ রাজুলান, আমার আল্লাহ আপনার মতো কাউরে বানাই নাই। এজন্য আমরা তো ওই কথা বলি हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लकर कलाम लाई दिया। এজন্যই বুঝি আল্লামা ইকবাল লিখেছেন কে মোহাম্মদ জিয়াফত में दुनिया चीज है, ये दुनिया चीज है लौह कलम तेरी हो। আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমি পাগল মোহাম্মদের জন্য।